नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্যে আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এলো। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট ওয়েদার রিপোর্ট জারি করা হয়েছে সেখানে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু ফের বড়সড় পরিবর্তন করা হলো। আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের 5 জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের 2 জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একটি জেলার জন্য অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হলো। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি 6 জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট দেওয়া হয়নি। এবং একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে সেখানে আজকের বাকি সময় এবং আগামীকাল সকালের জন্য যে লেটেস্ট ওয়েদার আপডেট দেওয়া হয়েছে সেখানে কোন কোন জেলায় কী কী ওয়ার্নিং রয়েছে এবং কোন কোন জেলায় গত 24 ঘন্টায় কতটা বৃষ্টিপাত হলো, কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই ভিডিওটি আপনারা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি পারলে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি বলছে, কি কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত কিন্তু মেঘে ঢাকা রয়েছে। বিশেষ করে ভারী মেঘ রয়েছে মধ্য ভারতে, সেই সঙ্গে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু অত্যাধিক ভারী মেঘ রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি নিম্নচাপ আকারে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে, যার জেরে পশ্চিমবঙ্গ বিহারে ব্যাপক মেঘ রয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক ঘন মেঘ রয়েছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ছবিটা কি রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে পূর্ব দিকে জেলাগুলি রয়েছে অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সব জেলার উপর কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টি চলছে অনবরত এই সব জেলাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলার উপর কিন্তু ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু অনবরত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা ঝাড়খণ্ড জুড়ে ব্যাপক বৃষ্টিপাত চলছে। কালো ঘন মেঘ কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়, সেই সঙ্গে হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এইসব জেলায় কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে। তবে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু প্রত্যেকটা জেলাতেই রয়েছে, কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টিপাত চলছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে একটি জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা কী রয়েছে। বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ যে বিভিন্ন অঞ্চলগুলি রয়েছে দক্ষিণ বাংলাদেশের, বরিশাল, খুলনা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফিরোজপুর, একই সঙ্গে শ্যামনগর, মাথাবাড়িয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক মেঘ রয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাত চলছে এই সমস্ত অঞ্চল জুড়ে। এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম, সেই সঙ্গে সেনবাগ, ঠিক আছে, ফটিকচাঁদ উপজেলা, রায়পুর, লাকসাম এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘে ঢাকা রয়েছে। এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও মাঝারি আবার কোথাও ভারী এবং একই সঙ্গে কোথাও হালকা বৃষ্টিপাত কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে চলছে। এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে। সেখানে আজকের বাকি সময়টা অর্থাৎ আজ 2 আগস্ট 2024 তারিখের রাতের সময়টা এবং আগামীকাল 3 আগস্ট 2024 তারিখ সকাল 8:30টা পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কী কী পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা শুরু করব উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে আজকে বজ্রপাত হতে পারে। একই সঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার জেলাতে কিন্তু 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে। একই সঙ্গে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই 4 জেলা, একই সঙ্গে মালদহ জেলা, এই সব জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সংখ্যাও রয়েছে এবং এই সব জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এই সব জেলাতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের 2 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে একটু কম বৃষ্টিপাত হবে। এই 2 জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে এই সব জেলাতে। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই 4 জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু আজকে বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ওকে, এবারে দেখে নেওয়া যাক কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল এবং গত 24 ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে গোটা রাজ্যে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার রিপোর্ট থেকে। যেখানে জানানো হচ্ছে কলকাতায় আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় 45.8 মিলিমিটার বৃষ্টিপাত কলকাতায় গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে। তো কলকাতায় কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নেই, সামান্য পার্থক্য রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। যেখানে বলা হচ্ছে চিপ অ্যামাউন্ট অফ রেনফল ইন নর্থ বেঙ্গল ইন mm, যেখানে বলা হচ্ছে লাভা, কালিম্পংয়ের লাভায় সেখানে 237 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কালিম্পং জেলার আলগড়া সেখানে 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলো। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বীরভূমের ঘেরোপাড়া সেখানে 239.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপরে লুচিপুর পশ্চিম বর্ধমান সেখানে 215 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানের মন্তেশ্বর সেখানে 210.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপরে হেতামপুর বীরভূম সেখানে 205 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপরে বর্ধমান পিটিও সেখানে 192.0 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বীরভূমের শ্রীনিকেতনে 191.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপরে পশ্চিম বর্ধমানের পানাগড় IF সেখানে 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 173.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মুর্শিদাবাদের সালার সেখানে 170.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব রাজ্যে বিভিন্ন জেলাভিত্তিক বৃষ্টিপাতের পরিসংখ্যান। তো দেখতেই পাচ্ছেন যেখানে বলা হচ্ছে গত 24 ঘন্টায় রাজ্যে দার্জিলিং জেলায় বৃষ্টি হয়েছে 25.7 mm, কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে 85.1 mm, জলপাইগুড়িতে 7.2 mm সামান্য বৃষ্টিপাত হয়েছে, আলিপুরদুয়ারে 8.1 mm বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে কোচবিহারে 13.3 mm বৃষ্টিপাত হয়েছে, উত্তর দিনাজপুরে 7.7 mm বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণ দিনাজপুরে 15.4 mm বৃষ্টিপাত হয়েছে, মালদায় 32.2 mm বৃষ্টিপাত হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কালিম্পং জেলাতে গত 24 ঘন্টায়। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে মুর্শিদাবাদে 109.8 mm বৃষ্টিপাত হয়েছে, বীরভূমে 124.9 mm বৃষ্টিপাত হয়েছে, নদিয়াতে 114.0 mm বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান সেখানে 163.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, পূর্ব বর্ধমানে 155.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বাঁকুড়ায় 86.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, পুরুলিয়াতে 47.7 mm বৃষ্টিপাত হয়েছে, হুগলিতে 125.1 mm বৃষ্টিপাত হয়েছে, উত্তর 24 পরগনাতে 154.2 mm বৃষ্টিপাত হয়েছে, হাওড়াতে 43.2 mm বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা সেখানে 87 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরে 20.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, পশ্চিম মেদিনীপুরে 17.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, ঝাড়গ্রামে 29.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ওকে।